আজ আমাদের ধান গোলায় তুললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই যে আমাদের ধান সারা উঠোন জুড়ে মেলে দিয়েছে রোদ দেওয়ার জন্য। একটা করে রোদ হওয়ার পর তারপর গোলায় তুলবে। ধান গোলায় তোলার আগে আমাদের বিশেষ কিছু নিয়ম আছে, চলো আজকে তোমাদেরকে সেটাই দেখাই। এই যে আমাদের ধানের গোলা, আর এই হলো আমার ভাই। প্রথমে ভাই গোলার সামনের দিকে মাটি লেপ দিয়ে দিল, তারপর ওই মাটির উপরে ভাই সিঁদুর দিয়ে মানুষ চিহ্ন আঁকাচ্ছে এবং তারপর 5টা ধান দিয়ে দিল। এই চিহ্ন আঁকানো হয়ে গেছে, এরপর পুজো দেওয়ার পালা। ধান দুব্ব ফুল দিয়ে ভালো করে গোলাকে পুজো দিয়ে নিল। এই যে এই ধানের গোলা, এটাও তো মা লক্ষ্মীর প্রতীক, তাই না বলো? তবে একে তো ভালো করে পুজো দিতেই হবে। আমার ভাইয়ের পুজো দেয়া হয়ে গেছে। এই যে এই মা লক্ষ্মীর সরাগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো হলো আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর সরা। পুজো হওয়ার পর এইভাবে গোলায় বেঁধে রাখে বাবা। এরপর আমরা সবাই মিলে বস্তায় ধান তুলছি। সব বস্তায় ধানগুলো তুলে রেডি করে রাখছি, কারণ গোলায় তুলতে সময় লাগে না, কিন্তু বস্তায় ভরতে সময় লাগে। আমাদের সব ধান বস্তায় ভরা হয়ে গেছে, এখন ভাই গোলায় উঠছে, কারণ গোলার মধ্যেও একজনকে থাকতে হবে। এইখানে আমার ভাই কি বললো তোমরা কি বুঝতে পেরেছো? চলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এইখানে আমার ভাই বলছিল গোলার মধ্যে গিয়ে কথা বলতে নেই, কথা বললে নাকি মা লক্ষ্মী ভয় পাবে। এই যে আমার বাবা প্রথম 1 কিলো ধান প্রণাম করে মাথায় করে গোলায় তুলছে। আমার ভাইও মাথায় করে নিয়ে গোলার মাঝখানে ধানগুলো রাখলো। প্রথমে ঠিক এইভাবেই 5 কিলো ধান মাথায় করে গোলায় তুলবে। এইখানে আমার বাবা মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, আর আমার ভাই গোলায় রাখছে। নিয়ম কাজ করা হয়ে গেছে, এখন বস্তায় ভরা ধানগুলো তুলছে। আজকে অর্ধেক ধান গোলায় তুলবে। এই যে আমাদের বস্তায় ভরা হয়ে গেছে। তোমরা কি এই নিয়ম কাজগুলো জানলে আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।